আসসালামু আলাইকুম। রিসেন্ট জিকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদেরকে বলে রাখি, ঈদের পর আপনাদের পরীক্ষা পুরোদমে চালু হয়ে যাবে এবং যারা নবম দশম গ্রেডের জন্য ট্রাই করছেন তাদের পরীক্ষাগুলো বেশিরভাগই আইবিএ টেন্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তারা এবারে কোনো টেন্ডার বাদ দিতেছে না বিট করার জন্য। সো আইবিএ এর জন্য আমাদের জিকে পড়তে হবে, কারণ জিকেতে আইবিএ খুব রিসেন্ট দিয়ে থাকে। তারা রিসেন্টকে 99% রিসেন্ট ফেভার করতেছে। হ্যাঁ, সো সেই হিসেবে আমাদের রিসেন্টকে খুবই ইম্পর্টেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর 11 তারিখ যাদের ব্যবসা পরীক্ষা আছে, ব্যবসারও একজন টেকার বা একজন গিভার হলো আইবিএফ। সো আমরা রিসেন্ট গুলো শুরু করতেছি। আর সেই সাথে আমরা যেহেতু ব্যবসার রিটেনও থাকবে 30 মার্ক বা 25 মার্কের, সেখানে জিকে থাকার সম্ভাবনা রয়েছে, 5টা থেকে 10টা জিকে থাকা রয়েছে। এর জন্য আমরা রিটেন জিকেও পড়বো। আজকে এমসিকিউ, এর 2 দিন পর আমরা রিটেন জিকের একটা ভিডিও পাবো। 1 নম্বর প্রশ্নে আছে, 1 নম্বর প্রশ্ন বলছে, সেকেন্ড রিপাবলিক ধারণাটি কোন দেশের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত? এটা উত্তর হলো ফ্রান্সের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। 2 নম্বর হলো, ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যকার সাম্প্রতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে। পরে হলো, সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্প কোন ভাষাকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা করার সিদ্ধান্ত নিয়েছে? এটা হলো ইংরেজি ভাষাকে সিদ্ধান্ত নিয়েছে। 4 নম্বর হলো, বাংলাদেশ শিল্পকলা একাডেমি কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত? এটা কিন্তু এই সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের, এটা কিন্তু শিল্প মন্ত্রণালয় হবে না। 5 নম্বর আছে, সামরিক যুগ নেটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা বেলজিয়ামে অবস্থিত। 6 নম্বর আছে, দ্য রিপাবলিক কার রচিত গ্রন্থ? রিপাবলিক হলো প্লেটোর রচিত গ্রন্থ হলো রিপাবলিক। 7 নম্বর আছে, বর্তমান দেশে কয়টি রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা রয়েছে? রাষ্ট্রায়ত্ত বীমা রয়েছে 2টা, একটা হলো সাধারণ বীমা আর একটা হলো জীবন বীমা। 8 নম্বর প্রশ্ন হলো, দেশের বীমা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কোনটি? আইডিআরএ। 9 নম্বর হলো, স্কাইপি এর মালিকানা কোন প্রতিষ্ঠানের? স্কাইপি এর মালিকানা হলো মাইক্রোসফটের প্রতিষ্ঠানের। স্কাইপি কিন্তু বন্ধ হয়ে যাবে কিছুদিনের মাঝেই। 10 নম্বর হলো, মনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ নাটকটি শেক্সপিয়ারের কোন নাটকের অনুবাদ? এটা হলো দ্য টেমিং অব দ্য স্ক্রিউ। টেমিং অব দ্য শ্রিউ হলো 3 নম্বর। এটা তারপর হলো, জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয়? 2 মার্চে পালিত। জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে কবে? 2 মার্চের। উত্তর হলো 2 মার্চে পালিত হচ্ছে। 2 নম্বরের হলো, সর্বশেষ হালনাগাদকৃত তালিকা অনুযায়ী দেশে বর্তমান ভোটারের সংখ্যা কত? ইম্পর্টেন্ট। হ্যাঁ, 12,37,00,000। এখানে 6,33,00,000 হলো পুরুষের এবং 6,03,00,000 হলো ওমেনের, মহিলাদের সংখ্যা। আর 3 নম্বর হলো, দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? দেশের প্রধান নির্বাচন কমিশনার হলো এম নাসির উদ্দিন। তাহলে প্রধান নির্বাচন কমিশনার কে? সিইসি নাসির। সামনে যেহেতু নির্বাচন, তাহলে নির্বাচন কমিশনারটা ইম্পর্টেন্ট আছে, নাসির উদ্দিন। 4 নম্বর হলো, রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে কয়টি জাহাজ রয়েছে? বহরে 5টি জাহাজ রয়েছে। দ্য রেইনবো কার রচিত উপন্যাস? রেইনবো হলো D.H. লরেন্সের উপন্যাস। 6 নম্বর প্রশ্ন বলছে, মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? এটা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করা হয়েছিল কলা ভবনে। আর এটার প্রথম যে নকশাকার ছিল শিবনারায়ণ, কিন্তু তারপরে কামরুল হাসান, কিন্তু প্রথম ছিল শিবনারায়ণ মানচিত্র খচিতর যেটা ছিল। 7 নম্বর প্রশ্নে বলছে, সম্প্রতি নিয়োগ পাওয়া 7 জন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান সদস্য সংখ্যা কত হয়েছে? সংখ্যা হলে 15 জনে হয়ে গেছে 7 জন নিয়োগ পাওয়ার পর। পিকেকে কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী? এটা তুরস্কের। এটা ইম্পর্টেন্ট কেন? কারণ কিছুদিন আগেই এই যে মার্চ মাসেই পিকেকে তুরস্কের সাথে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে। 9 নম্বর হলো, প্রাচীন স্থাপনার অনন্য নিদর্শন উত্তরা গণভবন কোন জেলায়? উত্তরা গণভবন নাটোরে। এটা প্রায় প্রশ্নে আসে। 10 নম্বর হলো, যুক্তরাজ্যের মুদ্রার নাম কি?
যুক্তরাজ্যের মুদ্রার নাম কিন্তু যুক্তরাজ্যের মুদ্রার নাম কি বলেন তো? পাউন্ড। ইউরো হবে না কিন্তু, হ্যাঁ, যুক্তরাষ্ট্র কিন্তু এখন ইউরো থেকে এক্সিট করছে ব্রেক্সিটের মাধ্যমে। এক নম্বর এখানে আছে, ইউক্রেন সংকট নিরসনে ইউরোপীয় দেশগুলোর মধ্যকার বৈঠক সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা কিন্তু লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। এটা মনে হয় কিছুদিন আগে একটা পরীক্ষাতেও চলে আসছিল। এটা মনে হয় বিসিআইসি একটা পরীক্ষাতে প্রশ্ন আসছিল। এটা কিন্তু পেপার থেকে ডাইরেক্ট তুলে দিয়েছে। 2 নম্বর হলো, ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্ট কে? রবার্তো মেটসালা হলো ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্ট। 3 নম্বর প্রশ্ন হলো, ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? কারাকাস। ভেনেজুয়েলার রাজধানী হলো কারাকাস। 4 নম্বর হলো, টেলিফোনের আবিষ্কারক কে? আলেকজান্ডার গ্রাহাম বেল। আর মোবাইল আবিষ্কার করছে কিন্তু এই যে আছে মার্টিন কুপার, স্মার্ট মোবাইল যেটা। আর টমাস আলভা এডিসন হলো বিদ্যুতের ওই বিদ্যুতের লাইট এগুলা। স্টিভ জবস তো আমরা জানি। তারপরে হলো, সম্প্রতি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর পরিবর্তন কি নামে রাখা হয়েছে? বাংলাদেশ স্যাটেলাইট, বা সংক্ষিপ্ত হলো BS-1। এজিওর AI কোন কোম্পানির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা? বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট। মাইক্রোসফটের, এটা মনে রাখতে হবে। এজিওর, এর নাম কি? এজিওর। 7 নম্বর বলছে, ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কোন ক্রিকেটার? অবশ্যই সচিন টেন্ডুলকার। 8 নম্বর হলো, বাংলা সাহিত্যের ইতিহাস কার রচিত গ্রন্থ? বাংলা সাহিত্যের ইতিহাস হলো সুকুমার সেনের রচিত গ্রন্থ। 2024-25 অর্থ বছরে এডিপির আকার কত? 2,65,000 কোটি টাকা। একক, দশক, শতক, হাজার, 2,65,000 কোটি টাকা। 2 নম্বর বলছে, পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান করলে কত টাকা জরিমানা করা হবে? 300 টাকা। 300 টাকা জরিমানা করে, কিন্তু ইম্পর্টেন্ট আছে, আইবিএ দিয়ে থাকে এগুলো। 3 নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশ সরকার কখন ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার বা নিয়ন্ত্রণ আইন পাশ করেছে? 2005 সালে। আচ্ছা, এটা আমি একটু কনফার্ম হয় নাই। 2005 সালেই এই আইনটা পাশ করেছে। 4 নম্বর হলো, বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ কোনটা? অবশ্যই যুক্তরাষ্ট্র, চীন আছে দ্বিতীয়তে। কাঞ্চনগ্রাম ও কাশবনের কন্যা উপন্যাসদ্বয়ের রচিতা কে? শামসুদ্দিন আবুল কালাম। 6 নম্বর হলো, স্বাধীন বাংলাদেশের প্রথম কখন কাগজে মুদ্রা চালু করা হয়েছে? 4ই মার্চ 1972। ইম্পর্টেন্ট আছে, কাগজের মুদ্রায় চালু করা হয়েছিল কত সালে? 1972 সালের 4ই মার্চ। 7 নম্বর প্রশ্নে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন দেশের উপর অতিরিক্ত বাণিজ্য শুল্ক আরোপ করেছে? চীনের উপর আরোপ করছে, কানাডার উপর আরোপ করছে, মেক্সিকোর উপর। মানে উত্তর হলো সবগুলোর উপরই এই যুক্তরাষ্ট্র বর্তমানে বাণিজ্য শুল্ক আরোপ করছে। জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস হলো মশার মাধ্যমে ছড়ায়। হ্যাঁ, এটা বর্তমানে কিন্তু ইম্পর্টেন্ট। আর এই জিকা ভাইরাসের বাংলাদেশের সর্বপ্রথম ক্লাস্টার, জিকা ভাইরাস ক্লাস্টার শনাক্ত করেছে কেডা? আইসিডি, এই যে বাংলাদেশের ICDBBRA। হ্যাঁ, জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন কে? মানে যে আগের শিক্ষা উপদেষ্টা মারা যাওয়ার পর বর্তমান দায়িত্ব নিয়েছে কে? চৌধুরী রফিকুল আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছে। বাংলাদেশ কোন মেয়াদের জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে? এটা হলো 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত বাংলাদেশ এই মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। মানে 2025 সাল সম্পূর্ণ 1 বছরের জন্য। 3 নম্বর হলো, চলতি বছর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কততম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে? 58তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
সাহিত্যে নোবেলজয়ী মু ইয়ান কোন দেশের সাহিত্যিক ছিল? চীনের। মু ইয়ান চীনের। সম্প্রতি সময়ে আলোচিত হাতি কূটনীতি বা এলিফ্যান্ট ডিপ্লোমেসি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? মিয়ানমার এবং রাশিয়ার সাথে সংশ্লিষ্ট। আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক কখন স্বাক্ষরিত হয়? 2016 সালে। তাহলে এই যে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থা নিয়ে বাংলাদেশ এবং চীনের সাথে এই যে স্মারক স্বাক্ষরিত হচ্ছে 2016 সালে, এটা মনে রাখতে হবে, কারণ এই যে মনে আজকেই না গতকালই আমাদের প্রধান উপদেষ্টা চীন সফর করতেছে। সাগরকন্যা বলা হয় কোনটাকে? পটুয়াখালীকে। 8 নম্বর হলো গৃহ ঋণ প্রদানের উদ্দেশ্যে গঠিত বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান হলো কোনটা? বিএইচবিএফসি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2025-এ বাংলাদেশের অবস্থান কত? অবস্থান হলো 35তম। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার? বুর্কিনা ফাসো। জাতীয় পাট দিবস কত তারিখে পালন করা হয়? 6 মার্চ। জাতীয় পাট দিবস হলো 6 মার্চ। 4 নম্বর হলো পাটের জিনোম কে আবিষ্কার করেছেন? পাটের জিনোম আবিষ্কার করেছেন কে? ডক্টর মাকসুদুল আলম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বর হলো রেমা কালেঙ্গা অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? হবিগঞ্জে। রেমা কালেঙ্গা। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন কে? দেখি আপনার উত্তরটা পারেন কিনা। যেটা আপনি সন্দেহ করেন সেটাই উত্তর। মুশফিকুর রহিম সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। ভূমিকম্প পরিমাপ যন্ত্রের নাম কি? ভূমিকম্প পরিমাপ যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। বিশ্বের প্রথম নারী মহাকাশচারী কে? ভ্যালেন্তিনা তেরেস্কোভা। ভ্যালেন্তিনা তেরেস্কোভা হলো বিশ্বের প্রথম নারী মহাকাশচারী। বাকু কোন দেশের রাজধানী? আজারবাইজানের রাজধানী হলো বাকু। 100 ইয়ার অফ সলিটিউড উপন্যাসটির রচয়িতা কে? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বর্তমানে। বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক কোনটি? স্বাধীনতা পদক। স্বাধীনতা পদক কোন সাল থেকে দেয়া হয়ে আসছে? 1977 সাল থেকে স্বাধীনতা পদক দিয়ে আসা হচ্ছে। ইতিহাস প্রসিদ্ধ আয়া সোফিয়া মসজিদ কোন দেশে অবস্থিত? তুরস্কতে অবস্থিত আয়া সোফিয়া। বঙ্গবন্ধুর 7 মার্চে ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছিল কোন সংস্থা? এটা হলো ইউনেস্কো। এটা দিয়েছিল কত সালে? এখন আর ইম্পর্টেন্ট না, 2017 সালের 30 অক্টোবরে দিয়েছিল। এটা বর্তমানে কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নয়। ঐতিহাসিক রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। খেজুর উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? মিশর। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। খেজুর উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হলো মিশর। 7 নম্বর হলো দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিসিক। লেব্রন জেমস কোন খেলার বিখ্যাত খেলোয়াড়? বাস্কেটবলের বিখ্যাত খেলোয়াড় হলো লেব্রন জেমস। সর্বশেষ অর্থ বছরে সবচেয়ে বেশি $459 কোটি রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে? সংযুক্ত আরব আমিরাত থেকে। নারী দিবস হলো 8 মার্চ। জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক নারী বর্ষ ঘোষণা করে? 1975 সাল। 2025 সাল চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেটের ফাইনাল খেলেছে ভারত এবং নিউজিল্যান্ড খেলেছে এবং ভারত হলো চ্যাম্পিয়ন হয়েছে। সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? উইলিয়াম বেন্টিঙ্ক। সতীদাহ প্রথা বিলুপ্ত করেছেন উইলিয়াম বেন্টিঙ্ক।
বর্তমান বাংলাদেশ সহ দেশে কয়টি ভাষার বর্তমান বাংলা সহ দেশে কয়টি ভাষার প্রচলন রয়েছে? 41টা ভাষার প্রচলন রয়েছে বাংলা সহ। 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। এটা আমরা রিটেনের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিয়েছি ইংলিশটা, হ্যাঁ, ওটা দেখে নেবেন আপনারা, ভিডিওটা আসবে সামনেই, এটা খুবই ইফেক্টিভ হবে সামনে আইবি এর পরীক্ষাগুলোর জন্য বিশেষ করে। 8 নম্বর হলো পুলিৎজার জয়ী উপন্যাস দ্য গুড আর্থ এর রচয়িতা কে? পার্ল এসবার্গ। পার্ল এসবার্গ হলো দ্য গুড আর্থ এর রচয়িতা। সম্প্রতি কাকে অদম্য নারী পুরস্কার 2025-এর বিশেষ সম্মাননা দেয়া হয়েছে? বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। অদম্য নারী পুরস্কার 2025 দেওয়া হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। কন্যা শিশুরা বাল্য বিবাহের শিকারে এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? 8ম মনে হয়, হ্যাঁ 8ম রয়েছে, বাংলাদেশ 8ম রয়েছে। আর এশিয়ার ক্ষেত্রে এটা এখনো প্রথমই রয়েছে এই রিপোর্ট অনুযায়ী যা দেখলাম। 2025 চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেটের ফাইনালে ম্যাচ কোন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে? এটা দুবাই হয়েছে, আরব আমিরাতের দুবাই। মনে রাখবেন চ্যাম্পিয়ন ট্রফির হোস্ট কান্ট্রি কিন্তু ছিল পাকিস্তান, কিন্তু ভারত পাকিস্তানে খেলায় মানে অস্বীকৃতি জানালে ভারতের ম্যাচগুলো হয় এই দুবাইয়ের আরব আমিরাতের দুবাইয়ে হয়। এখানে ভারত যেহেতু ফাইনাল ওঠে তাই ভারতের সাথে নিউজিল্যান্ডের ফাইনাল এখানে হয় আর ভারত চ্যাম্পিয়ন হয়। 4 নম্বর হলো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রামগড় স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়িতে। রামগড় স্থলবন্দর হলো খাগড়াছড়িতে, এটা কিন্তু বর্তমানে ইম্পর্টেন্ট আছে। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি কাজী নজরুল ইসলাম কোন কবিতার চরণ এটি? এটা হলো নারী কবিতার চরণ, এটা নারী কবিতার। সম্প্রতি ইউরোপিয়ান কোন দেশে প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে? এটা পোল্যান্ডে করা হয়েছে। যদি আমাদের বাংলাদেশে করতো অস্থির হইতো বিষয়টা, এই অলস্বামী ছাইরা যেত, একবারে টাইট হয়ে যেত। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পোল্যান্ডে কিন্তু বাধ্যতামূলক করেছে। পানামা খালের মালিকানা বর্তমান কোন দেশের কাছে রয়েছে? পানামা খালের পানামার কাছে রয়েছে, কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র এই পানামা খালের মালিকানা নেওয়ার হুমকি দিয়েছে। 8 নম্বর হলো মহাকাশ ভ্রমণ করা সর্বপ্রথম ব্যক্তি কে? ইউরি গ্যাগারিন। এই সেই ছোটবেলা পড়ছি আমরা এগুলো। অর্থনীতির কোন খাতে নারীর অংশগ্রহণ সবচেয়ে বেশি? কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ সবচেয়ে বেশি। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকারের চালু করা হেল্পলাইন নম্বর হচ্ছে 109। এটা মনে রাখতে হবে। এটা জিকেতে না আসুক, কিন্তু আসুক না আসুক, যখন উমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন বা নারীর অর্থনীতির প্রভাব এগুলোর ক্ষেত্রে এই নারীর ক্ষমতায়নে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেখানে কিন্তু আমরা এটা একটা মেনশন করে দিতে পারি। এটা যদি 109টা যদি আমরা একটা কালার আন্ডারলাইন করে দিই, যে খাতা দেখবে তার চোখে যখন পড়বে সে জানবে যে আপনি জানেন, দেশ সম্পর্কে আপনার ধারণা আছে, সরকারের বিভিন্ন পদক্ষেপের আইডিয়া আছে, তখন কিন্তু আপনার প্রতি একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বো। এই ছোট্ট ছোট্ট এই কোটেশন বা ছোট ছোট যে ইম্পর্টেন্ট ডেটাগুলো একেবারে গ্রাফ সহ না দেন, কিন্তু এগুলো দিলেও কিন্তু যদি আপনি যে পরীক্ষকের চোখে আটকাতে পারেন তাহলে কিন্তু আপনি একটা পজিটিভ সাইট পাই যাবেন। 3 নম্বর প্রশ্ন আছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রানাইট খনি কোথায় অবস্থিত? দিনাজপুরে। এগুলো যা আছে হার্ড রক, গ্রানাইট খনি সব দিনাজপুর, বড় পুকুরিয়া ওইদিকে। চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেটে দিয়ে সবচেয়ে সফল দল কোনটি? অবশ্যই এটা ইন্ডিয়া। ইন্ডিয়া 3বার নিয়েছে চ্যাম্পিয়ন ট্রফি, সবচেয়ে নিয়েছে ইন্ডিয়া, তারা 3বার নিয়েছে। 5 নম্বর হলো সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেটার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের সেরা খেলোয়াড়কে? সেরা খেলোয়াড় রাচিন রাবিন্দ্র হয়েছে, মানে টুর্নামেন্ট সেরা হয়েছে রাচিন রাবিন্দ্র। আর ফাইনাল সেরা হয়েছে, মানে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে রোহিত শর্মা।
তারপরে হলো ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গা চুক্তি বিষয়ক যৌথ কমিটির বৈঠক সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা কলকাতায় অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সময়ে আলোচিত বিগ বেন টাওয়ার কোথায় অবস্থিত? লন্ডন। এটা যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বিগ বেন টাওয়ার। বিগ বেন টাওয়ারটা গড়ির, বিগ বেন টাওয়ারটা লন্ডনে, যুক্তরাজ্যের। এটা কিন্তু একটা প্রশ্ন আসে বিএসসি প্রশ্নগুলো দেওয়াটা। মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ইউকে চিং কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসী ছিল? মারমার ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসী তিনি। লাতাকিয়া সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত? সিরিয়ায়। সিরিয়া যেহেতু সরকার পতন হইল, নতুন সরকার গঠন হয়েছে, বিদ্রোহ দমন হয়েছে, তাই সিরিয়ার ইম্পর্টেন্ট আছে। লাতাকিয়া সমুদ্র বন্দর হলো সিরিয়াতে। মৌমাছি কোন সাহিত্যিকের ছদ্মনাম? এই যে বিমল ঘোষের ছদ্মনাম হলো মৌমাছি। বিমল ঘোষ কিন্তু বিমল মিত্র না, কিন্তু বিমল ঘোষ। এই ঘোষ দিয়ে সে মৌমাছির নাম নিয়েছে। সম্প্রতি চলাচলের জন্য খুলে দেওয়া যমুনা নদীর উপর নির্মিত নতুন রেল সেতুর অর্থায়ন করেছে কোন দেশ? এটা কিন্তু জাপান করেছে, চীন দিলে হবে না। হ্যাঁ, এই যমুনা সেতুর অর্থায়ন করেছে কে? জাপান। আর যমুনা সেতুর দৈর্ঘ্য হলো 4.8 কিলোমিটার। এটা 18 মার্চ উদ্বোধন করা হয়েছে। দেশের সবচেয়ে বড় রেল সেতু হলো বর্তমানে এই যমুনা সেতু। ট্রেন পরিচালনার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে? 2টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। গুলমার্গ কোন দেশের পর্যটন শহর? ভারতের। আলোচিত গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানী কোনটি? নুক। গ্রিনল্যান্ডের রাজধানী হলো নুক। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই গ্রিনল্যান্ড কিন্তু যুক্তরাষ্ট্র নিয়ে নিতে যাচ্ছে তাদের দখলে। এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে। এদিকে আবার ডেনমার্ক বলতে তারা ক্যালিফোর্নিয়া কিনে নিবে, মানে একটা বিড়িংতাল অবস্থা। তাহলে গ্রিনল্যান্ডের দ্বীপের রাজধানী হলো নুক। নেপালে সাংবিধানিকভাবে রাজতন্ত্র কখন বিলুপ্ত হয়েছিল? 2008 সালে। এটা ইম্পর্টেন্ট না তেমন, তারপরও দেখা যাওয়া উচিত। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? আহমেদ আল শারা। এটা মনে রাখতে হবে যে আহমেদ আল শারা হলো বর্তমান এই সিরিয়ার প্রেসিডেন্ট। আর বাশার আল আসাদ তো পতনই হইল। দ্য গার্ডিয়ান কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? গার্ডিয়ান হলো যুক্তরাজ্য ভিত্তিক একটা ফেমাস সংবাদ মাধ্যম। লিথুনিয়া কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ মহাদেশে অবস্থিত লিথুনিয়া। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কতজনকে 2025 সালের স্বাধীনতা পুরস্কারে মনোনীত করা হয়েছে? এটা 7 জনকে। 7 জনকে এই স্বাধীনতা পুরস্কারে মনোনীত করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদান রাখার জন্য কাকে চলতি বছরে স্বাধীনতা পুরস্কার ভূষিত করা হয়েছে? জামাল নজরুল ইসলামকে। পদার্থবিদ জামাল নজরুল ইসলামকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ট্রাম্প ও জেলেনস্কির মধ্যকার আলোচিত বৈঠকটি কোথায় আয়োজিত হয়েছে? এটা ওয়াশিংটনের ওভাল অফিসে। ওয়াশিংটনের ওভাল অফিসে মনে রাখতে হবে, ওয়াশিংটনের ওভাল অফিসে। বাংলা সাহিত্যে আলোচিত উপন্যাস পদ্মা মেঘনা যমুনা এর রচয়িতা কে? আবু জাফর শামসুদ্দিন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবরার ফাহাদকে কোন ক্যাটাগরিতে 2025 সালে স্বাধীনতা পুরস্কার সম্মানিত করা? বাংলাদেশ কোন ক্যাটাগরিতে এই আবরার ফাহাদ, যাকে পিটিএমআর ছিল ছাত্রলীগের ছাত্রলীগরা, এটা হলো প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে তাকে স্বাধীনতা পদকে ভূষিত করছে 2025 সালের। তার মা কিন্তু এটা রিসিভ করছে পুরস্কারটা, মনে রাখতে হবে। কবি আল মাহমুদের প্রীতি প্রদত্ত নাম কি? মীর আব্দুস শুকুর আল মাহমুদ। মীর আব্দুস শুকুর আল মাহমুদ। বালুচ লিবারেশন আর্মি কোন দেশের সশস্ত্র সংগঠন? পাকিস্তানের, বেলুচিস্তানের। নিচের কোনটি পাকিস্তানের প্রদেশ নয়? কুন্দুজ। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশ যুক্ত হয়েছিল কত সালে? 1975 সালে। আর এই যে 2026 সালে বাংলাদেশ কিন্তু এলডিসি থেকে বের হয়ে আসবে। বর্তমান বিশ্বে কতগুলো স্বল্পোন্নত দেশ রয়েছে?
44টা দেশ রয়েছে স্বল্পোন্নত দেশ, এটা ইম্পর্টেন্ট। 44টা দেশ রয়েছে। বাংলাদেশ কিন্তু 2026 সালে এলডিসি থেকে বের হয়ে আসবে। বাংলাদেশের সাথে আছে লাওস এবং নেপালও মনে হয় এই এলডিসি থেকে বের হয়ে আসবে 2026 সালে। 3 নম্বর হলো জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কোন দেশের অধিবাসী? তিনি পর্তুগালের। বাংলাদেশের জাতিসংঘে কততম সদস্য? 136তম সদস্য। আর যেহেতু এখানে জাতিসংঘের এই মহাসচিব সম্বন্ধে বলা হয়েছে, এই মহাসচিব কিন্তু 13ই মার্চ, 13ই মার্চ 4 দিনের সফরে বাংলাদেশ এসেছে। 13 তারিখে এসেছে 4 দিনের সফরে। ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটারকে? বাংলাদেশ কেউ করছিল? মাহমুদুল্লাহ রিয়াদ, হ্যাঁ রাইট। ওই যে বিশ্বকাপে একটা সেঞ্চুরি করলো না, ভালো ফর্মে ছিল। মহাকাশে প্রেরিত স্পেস স্টেশন মির কোন দেশের তৈরি? সাবেক সোভিয়েত ইউনিয়ন। গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। এটা ইম্পর্টেন্ট আছে, গম উৎপাদনের শীর্ষ হলো চীন। এই গম, পরে হলো চাল, এগুলো শীর্ষ সব হলো কোনটা? চীন। জসিমউদ্দিন রচিত রাখালি কি ধরনের সাহিত্য কর্ম, কাব্য? 1 নম্বর হলো রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের উপর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছিল কোন দেশ? গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মানে বাংলাদেশে আসছিল কিছুদিন আগে। 2 নম্বর হলো নদী রক্ষায় সচেতনতা সৃষ্টিতে আন্তর্জাতিক নদী কিত্ত দিবস কত তারিখে পালিত হয়? 14ই মার্চ এই নদী কিত্ত দিবস পালিত হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশনের হিসেবে বর্তমান দেশে কতগুলো নদ নদী রয়েছে? 1008টি নদ নদী রয়েছে। ইম্পর্টেন্ট, জানা দরকার আমাদের। এবং আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়ার রাজধানী হলো কোনটা? বানজুল। আচ্ছা, 5 নম্বর বলছে জাতিসংঘের মহাসচিব হিসেবে অ্যান্টোনিও গুতেরেস প্রথম কখন বাংলাদেশ সফর করেন? এই যে কিছুদিন আগেই তো বললাম। জাতিসংঘের মহাসচিব হিসেবে অ্যান্টোনিও গুতেরেস প্রথম কখন বাংলাদেশে সফর করেছেন? ও, তাহলে এটা তার দ্বিতীয় সফর ছিল মনে হয়। 2018 সালে সফর করেছে। জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা কোনটি? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তুরস্ক কোন দেশের অঞ্চল? ইউক্রেনের অঞ্চল হলো তুরস্ক। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোলস কার রচিত? স্টিফেন হকিং এর। স্টিফেন হকিং এর এটা। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কয়টি দেশকে ভ্রমণের জন্য লাল তালিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছে? 11টি দেশ। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মার্ক কার্নি কোন রাজনৈতিক দলের সদস্য? লিবারেল পার্টির। তাইলে এটা ইম্পর্টেন্ট হলো কানাডার বর্তমান প্রধানমন্ত্রীকে মার্ক কার্নি, কিন্তু জাস্টিন ট্রুডো কিন্তু আর নেই। তিনি G7 এর মহাসচিব হয়ে গেছেন, চেয়ারম্যান মহাসচিব হয়েছেন, যাই হোক, বা প্রেসিডেন্ট। 3 নম্বর প্রশ্ন হলো দেশের মোট আমদানি পণ্যের কত শতাংশ সার্কভুক্ত দেশগুলো থেকে করা হয়? 15.44% সার্কভুক্ত দেশগুলো থেকে করা হয়। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ব্যবসা কোন দেশের সঙ্গে? ভারতের সঙ্গে। সম্প্রতি নিচের কোন দেশে অস্থায়ী সংবিধান প্রণয়ন করা হয়েছে? সিরিয়াতে, যেহেতু নতুন একটা সরকারের পতন হয়েছে। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কোন দুটি দল? ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মনে ছিল। পাকিস্তানের মোট কয়টি প্রদেশ রয়েছে? পাকিস্তানের মোট 4টি প্রদেশ রয়েছে।
পথে প্রবাসে কার লেখা? অন্নদাশঙ্ক রায়। পথে প্রবাসে, আচ্ছা এটা আমি ক্লিয়ার না, পথে প্রবাসে কার লেখা আপনারা দেখে নিন এটা, হ্যাঁ কমেন্ট করে জানাবেন এটা ঠিক আছে নাকি না। যাই হোক, এই ছিল আজকের মতো। আপনাদের জন্য 2 থেকে 3 দিন পরে রিটেনের জন্য একটা অপশন ছাড়া, হ্যাঁ সুন্দর একটা ভিডিও হবে, এখানে সব মানে জিস্ট মানে ইম্পর্টেন্ট গুলো আছে। কোনো রিটেন পরীক্ষার মধ্যে আশা করা যায় ভালো কিছু করবেন, কনফিডেন্স গ্রো করবেন। আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনারা কিন্তু দেখে যান গে শুধু, হ্যাঁ লাইক কমেন্ট করতেছেন না, শেয়ার করবেন, সাবস্ক্রাইবারও করতেছেন না। আশা করি এখন থেকে সাবস্ক্রাইবার আগের মতো আবার সাড়া দিবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।